আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, একটি প্রশ্ন আমার জানা ছিল যে আহলে হাদিসের ঘরে খানা কি খাওয়া যাবে? আর যদি কোনো মাওলানা ওই খানা খায় তাহলে তার উপরে ফতোয়া কি পড়বে? দয়া করে একটু দলিল সহকারে বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি প্রশ্ন যে যত কোনো ব্যক্তি ওই কাজটি করে, জেনে শুনে কাজটি করে এবং পরে খোদার কসম করে কিরা কাটে, তো তার জন্য কি হবে? দুটো রোজা কাফারা লাগবে না অন্য কোনো মশলা আছে? একটু দয়া করে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আহলে হাদিস, ফারাজি, গায়র মুকাল্লিদ, লামাযহাবী এদের বাড়িতে খাওয়া যাবে না। ইচ্ছাকৃতভাবে যদি খায়, জেনে বুঝে, তাহলে সে গুনাহগার হবে, পাপী হবে। যদি কোনো ইমাম সাহেব জেনে বুঝে ওয়াহাবী, দেওবন্দি, আহলে হাদিস, ফারাজি এদের বাড়িতে খায়, তাহলে সে পাপী হবে, গুনাহগার হবে, তাকে তওবা করতে হবে। ফতোয়া ফাকিহ মিল্লা দেখুন, ফতোয়া তাজুশ শরীফ দেখুন, তারপরে ফাতোয়া রিজভিয়া শরীফ, বিভিন্ন ফিকা কিতাবে রয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনার কথা আমি বুঝতে পারছি না। যদি কেউ শরী কসম কাটে, যেমন আল্লাহ তাআলার কসম কাটে যে ওই কাজটা করব না, আল্লাহর কসম বা কোরআনের কসম, এ ধরনের শরী কসম কাটে, আর তারপরে যদি সে কাজটা করে, তাহলে তাকে কাফারা লাগে। আর কাফারা হলো 10টা মিসকিনকে দুবেলা খেতে দিতে হবে, নয়তো কাপড় দিতে হবে। আর এটা যদি না পারে, তাহলে পরস্পর 3টে রোজা রাখতে হবে। একদিন পর একটা, আর একদিন পর একটা, এভাবে না, পরস্পর 3টে রোজা রাখতে হবে। এটা হচ্ছে কাফারার রোজা, মানে কসমের কাফারা। রোজা রাখতে হবে, নয়তো 10টা মিসকিনকে দুবেলা করে খেতে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মিথ্যা কসম খাওয়া এটা নাজায়েজ ও হারাম, কঠিন হারাম। হারাম কাজ করেছে, সে কারণে সে হারাম কাজ থেকে তওবা করবে, ইস্তিগফার করবে, আল্লাহ তাআলার কাছে মাফি চাইবে, বলবে যে আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করো, এরকম মিথ্যা কথা আমি আর কোনোদিন বলবো না। এভাবে তওবা ইস্তিগফার করবে, আল্লাহ তাআলার কাছে মাফি চাইবে। माथे पे गट्ठा लगाए नगर नगर डगर डगर घूमते हैं और कहते हैं कि आओ हमसे नमाज सीख लो, हमसे रोजा सीख लो। और जिनका अकीदा ये है, इमाम अल्लाह सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम का ख्याल अगर आ जाए नमाज में, तो फिर चौपाए गाय बैल से माज़अल्लाह उसने बदतर बताया। अरे वो नमाज, जो नमाज सरकार की मोहब्बत में सरशार होकर नहीं पढ़ी जाएगी, बल्कि जो औलिया अल्लाह की मईयत में नमाज नहीं पढ़ी जाएगी, जो औलिया अल्लाह, जो अल्लाह तबारक व तआला के नेक बंदे हैं, उनकी प्यारी प्यारी जो अदाएं हैं, उनकी नकल करके जब तुम अल्लाह तबारक व तआला की बारगाह में जाओगे, सर झुकाओगे, तो वो सोचते तुम्हारे कबूल होंगे। और उनके अलावा अगर तुम चाहोगे तो 1000 सजदे